আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির জন্তুর রক্ত মাংস কিছুই নেন না, শুধুমাত্র কেবলমাত্র যারা কুরবানি করে তাদের তাকওয়া ক্ষুধাভীরুতা তাদের আন্তরিকতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন। আমরা কোন মন মানসিকতা নিয়ে কুরবানি করতেছি, শুধু এই মন মানসিকতা, এই আন্তরিকতা, এই বিশ্বাস, এই নিয়তটা আমাদের মধ্যে যায়। এই নিয়তগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তো তারা দুই ভাই কুরবানি করলো, কিন্তু একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না। প্রথম থেকেই হাবিলের সন্দেহ, সুদেল বুদান বুজল দে হাসলেনি। হযরতে আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা উনি লেখেন যে যেই সূচের দুইটি মাথা আছে, ওই দুই মাথাওয়ালা সূচ দিয়ে কোনো সময় কাপড়, কাঁথা, লেপ কিছুই সেলাই করা যায় না। কে বলেন? দুই মাথাওয়ালা সূচ দিয়ে কোনো সময় কি করা যায় না, কোনো সময় কাঁথা সেলাই করা যায় না। সুদেল বুদান বুজল দে হাসলেনি, দুই মাথাওয়ালা সূচ দিয়ে কোনো সময় কাঁথা সেলাই করা যায় না। সম্মানিত বন্ধুগণ, আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যেই সূচের দুই মাথা আছে, যেই সূচের দুই মাথা, দুই মাথাওয়ালা সূচ দিয়ে কোনো সময় কাঁথা সেলাই করা যায় না। হাবিল কাবিল তারা দুইজন কুরবানি করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুইজনের কুরবানির মধ্যে একজনের কুরবানি কবুল করলেন। হাবিল কাবিলের আগে থেকে সন্দেহ হয় কি হয় না, হয় কি হয় না। এক মুসলমান আর এক হিন্দু দুইজনে জেদে লাগছে। কোথায় থেকে? যে একটা ছাদের উপর থেকে তারা নিচে সমতলে লাফ মারবে। লাফ মারার পরে যদি তারা জেদে করে, যদি আমরা এই ছাদ থেকে জমিনে লাফ মারি তাহলে আমার আল্লাহ আমাকে বাঁচাবে। যদি ছাদ থেকে আমি জমিনে লাফ মারি, মুসলমান বলে আমার আল্লাহ আমাকে কি করবে? হেফাজত করবে, রক্ষা করবে। তাহলে আর মুসলমান হিন্দুকে বলে তোর খোদা সত্য না আমার খোদা সত্য। তাহলে এখানে প্রমাণ হয়ে যাবে যে কার খোদা সত্য। তাহলে দুইজন জেদে লাগছে, দেখি কার খোদা সত্য। মুসলমান বলছে অবশ্যই যদি আমি এই ছাদ থেকে জমিনে লাফ মারি তাহলে আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। মুসলমানের মধ্যে ইমানের শক্তি রয়েছে, বল রয়েছে। মুসলমান বেটা ছাদ থেকে জমিনে লাফ মারছে, সাথে সাথে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জমিনে লাফ মারছে। আল্লাহ তাকে সহি সালামতে পৌঁছে দিয়েছে আহসানের সাথে, কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন আসছে হিন্দুর পালা, সে ছাদ থেকে জমিনে লাফ মারবে, ছাদ থেকে জমিনে লাফ মারবে। কিন্তু সে তো হিন্দু, একবার আল্লাহকে ডাকে, একবার ভগবানকে ডাকে, একবার হরিকে ডাকে। বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবরা মনোরা মোরা। মুসলমান সর্বসময় ডাকে আল্লাহকে, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হাই, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হাই। হিন্দু একবার আল্লাহকে ডাকে, একবার হরিকে ডাকে, একবার ভগবানকে ডাকে, কারণ তার ভিতরে তো সন্দেহ কাজ করে, আমাকে আল্লাহ বাঁচাবে না হরি বাঁচাবে, এরকম মন মানসিকতা নিয়ে। সম্মানিত হাজিরিন, এই জন্য কাবিল এরকম মন মানসিকতা নিয়ে কুরবানির জন্তু নিয়ে চলে গেছে পাহাড়ের নির্দিষ্ট স্থানে, যার পর রেখে আসছে। কিছুক্ষণ পর খবর হয়ে গেছে হাবিল তোমার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছে। কাবিল তোমার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন নাই।
বর্তমানে আমাদের সামনে কুরবানি আসতেছে, আমরা কুরবানি করব। আমাদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন কি করবে না, এটা আমাদের আন্তরিকতা, আমাদের বিশ্বাস, আমাদের মন মানসিকতা থেকে না, আমাদের নিয়ত থেকে আল্লাহ পাক কবুল করে নাই। কিন্তু আল্লাহ পাক পূর্বের শরীয়তে হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে সাথে সাথে কার কুরবানি কবুল হলো, কার কুরবানি কবুল হলো না, এটা সিনটন একটা আলামত আগে থেকে জানা ছিল। আসমান থেকে একটা আগুন এসে একটা মোটা তাজা দুম্বা আসমানের আগুনে উঠে নিয়ে চলে গিয়েছে, পুড়িয়ে দিয়েছে। বোঝা গিয়েছে হাবিলের কুরবানি কবুল হয়েছে। পক্ষান্তরে কাবিল সে বড় ভাই একটা পাত্রে করে জব, গম, সরিষা এগুলো রেখে আসছে। তার মনে আগের থেকে সন্দেহ আমার কুরবানি কবুল হবেই কি হবে না, কারণ আল্লাহ আমার পিতা আদম আলাইহিস সালাম পূর্বে থেকে জানিয়েছে কাবিল তোমার সঙ্গে সুন্দরী যে তোমার বোন রয়েছে তার সঙ্গে তোমার বিবাহ হবে না। সম্মানিত উপস্থিতি, দুই ভাই কুরবানি করেছে। আল্লাহ পাক বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের মধ্যে একজনের কুরবানি কবুল করে নিয়েছে। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু পক্ষান্তর অপরজনের কুরবানি কবুল করে নাই। হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। আদম আলাইহিস সালাম তাদের দুই সন্তানকে প্রথম বছরের মেয়ের সঙ্গে দেখতে সুন্দর, দ্বিতীয় বছরের ছেলে হাবিল তার সঙ্গে বিবাহ হয়ে গেছে। প্রথম বছরের ছেলে কাবিল দ্বিতীয় বছরের কন্যা সন্তান সঙ্গে বিবাহ শাদী সে রাজি না। সে বলতেছে, বড় ভাই কাবিল হাবিলকে বলে ক্বালা লা আকতুলান্নাক, হাবিল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। কারণ নাউজুবিল্লাহ, এখানে আল্লাহ কি করেছে, দুই নম্বরই করেছে। কারণ আমার সঙ্গে একসঙ্গে আল্লাহ তো নিজেই, আমরা মায়ের গর্ভে, আমরা দুই ভাই বোন একসঙ্গে এসেছিলাম, মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থেকে আমরা দুনিয়াতে আসলাম। এটা যুক্তির মধ্যেও আসে যে আমরা সারাটা জীবন এইভাবে কাটিয়ে দেব। কিন্তু এখানে আব্বা আল্লাহ, আমাদের পিতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনে মিলেই আমাদেরকে আমাদের বরাদ্দ থেকে কেটিয়ে দ্বিতীয় বছরের কন্যার সঙ্গে বিবাহ অনুমোদন দিয়েছে। আমি অবশ্যই তোমাকে করব, হত্যা করব। সম্মানিত উপস্থিতি, যারা ক্ষুধাভীরু মুত্তাকি ব্যক্তি হয় তাদের মেজাজ নরম তবিয়তের। এখানে হাবিল তার বড় ভাই কাবিলকে ধমক দিয়ে তো বলতে পারতো, কিন্তু ধমকের সুরে না বলে হাবিল বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই তুমি আমাকে গালি দিও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিও না, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে গালি দিও না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকি খোদাভীরু ব্যক্তি তাদের কুরবানি কবুল করেন, আর মুত্তাকি খোদাভীরু ব্যক্তি ছাড়া যার তার কুরবানি আল্লাহ পাক কবুল করেন না। কাবিল হাবিলকে হত্যা করেছে, দীর্ঘ ইতিহাস। হত্যা করার পর এখন দেখতেছে আমি কেমনে আমার ভাইকে দাফন কাফন করব। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ পরে আসমান থেকে দুইটা কাক আল্লাহ পাক প্রেরণ করলেন। এক কাক অপর কাককে মারছে, মেরে ফেলার পরে ওই কাকটা কাকের দুই পা মাটি হেসড়ে হেসড়ে লেওল করে নিচু করে সেই নিচু জায়গাতে মৃত্যু কাককে ফেলে দিয়ে আবার সেখানে মাটি চাপা দিয়েছে। এই দৃশ্যটা কাবিল দূর থেকে দেখছে। দেখার পরে সে সেখান থেকে উঠে চলে যায়। যাওয়ার পর দেখে যে আল্লাহ পাক আমার মস্তিষ্ক এই বুদ্ধি আসে নাই, ছোট্ট একটা কাক পাখি সে তার অপর যমজ কাককে মেরছে, মারার পরে সেও দাফন কাফন করতে পারলো, কিন্তু আমি দাফন কাফন করতে পারলাম না।
সম্মানিত উপস্থিতি, এই মর্মে আল্লাহ পাক বলেন ওয়াতুলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি তেলাওয়াত করে শুনিয়ে দিন আমার বান্দা বান্দীদেরকে হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তানের সত্য কাহিনী কুরবানির। ইযু কররাবা, তারা দুই ভাই কুরবানি করেছিল, কিন্তু ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাইয়ের এক ভাইয়ের কুরবানি কবুল করে নিয়েছি। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু অপরজনের কুরবানি আমি কবুল করি নাই। ক্বালা লাকুতুলান্নাক, যার কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় নাই সে বলে আমি তোমাকে অবশ্যই হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। হাবিল সে নরম তবিয়তে, নরম সুরে আস্তে আস্তে বলে, ভাই তুমি আমাকে গালি দিও না, আল্লাহকে গালি দিও না, আমার পিতাকে গালি দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার তার কুরবানি কবুল করেন না। এই জন্য আমরাও যারা কুরবানি করব, আমরা কুরবানি করার সময় অবশ্যই আমাদের মন মানসিকতা, আমাদের নিয়ত গোশত খাওয়া না, লোক দেখানো না, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এজন্য আমাদের মন মানসিকতা থাকতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির জন্তুর গোশত, রক্ত কোনো কিছুই কবুল করেন না, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার তাকওয়া, মন মানসিকতা, আমার আপনার বিশ্বাস, নিয়ত, শুধু এই তাকওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কবুল হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের নিজ অর্থ দিয়ে কুরবানি ক্রয় করলাম, কুরবানির জন্তু আমরা নিজ হাতে জবাই করলাম, জবাই করার পর আমরা সম্পূর্ণ কুরবানির জন্তুর হালাল অংশগুলো আমরা নিজেরাই খাবো, কিন্তু এর মধ্যে থেকে কোনো কিছু আল্লাহ পাক নেন না, তবে শুধু নেন আমাদের আন্তরিকতা, বিশ্বাস, নিয়ত। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে কুরবানির যে মূল ইতিহাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার পিতা, জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতাকে বলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই মূল কুরবান ইতিহাস চলে আসছে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর। বলেন কয় বছর? 120 বছর, কিন্তু কোনো সন্তানাদি নেই। তার স্ত্রীর বয়স 99 বছর, তাদের পুরুষ জাতি কোনো সন্তানাদি নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময় সন্তান দেওয়ার মালিক কে? কেবল সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কোনো খাজা বাবা, কোন মাজার, এগুলো যদি আমরা মান্যত করি, কোন মাজারে বা কোন বড় বড় পুরুষে কোন মানুষকে সন্তান দিতে পারে না। শুধুমাত্র কেবলমাত্র সন্তান দেওয়ার একমাত্র মালিক একচ্ছত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা আন্তরিকতা ভাবে মন দিয়ে বিশ্বাস রাখবো। যদি আমরা অন্যভাবে
কোনো মাজারে, কোনো মসজিদে, ঐতিহাসিক মসজিদে, কোনো দরগাতে আমরা মান্যত করি যে আমার সন্তানাদি হয় না, আমি ওই সমস্ত দরগাতে কি করব, মান্যত করব, তাহলে ওই খাজা বাবা আমাদের সন্তানাদি দিবে। সম্পূর্ণটা নিশ্চয় ভুল, এটা শিরক। কারণ একমাত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর, তার স্ত্রী বয়স হাজার আলাইহিস সালামের বয়স 99 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধ বয়সে তাদেরকে সন্তান দান করলেন। সেই সন্তানের নাম রাখলেন ইসমাইল। নাম রাখছেন ইসমাইল। কয়েকটা রিওয়ায়াত, এক রিওয়ায়াতে 7 বছর, কোন রিওয়ায়াতে 9, 13, 14। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে জানিয়ে দিলেন। ফালাম্মা বালাগা মাআহুস সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জিজ্ঞাসা করে, ফালাম্মা বালাগা মাহুস সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে বৎস, আমি দেখতেছি, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি, ফানজুর মাযা তারা, এখন তোমার ইচ্ছা কি, তোমার মন মানসিকতা কি, তোমার মনোবল কি, সেটা ব্যক্ত করো। এখানে তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জানাইছে, তোমার উত্তম বস্তু আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের সেই বয়স সবচেয়ে উত্তম বস্তুই হইতেছে তখনকার, সেই বয়সে সন্তান পেয়েছে, অনেক মায়া মমতা। কাবিল আদম আলাইহিস সালামের 2 সন্তান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করলেন। হাওয়া আলাইহিস সালাম সেও পৃথিবীতে আসলেন। আসার পর তাদের উরুস থেকে আল্লাহ পাক পৃথিবীতে মানুষ সৃষ্টির লক্ষ্যে, পৃথিবীতে মানুষ বিস্তারের লক্ষ্যে সন্তানাদি প্রেরণ করবে। তো হাওয়া আলাইহিস সালামের গর্ভে, হাওয়া আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান জন্মগ্রহণ করত, প্রতি বছরে যমজ সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে একটা মেয়ে। পরবর্তীতে আবার যখন 1 বছর পর আবার যখন সন্তানাদি জন্মদান করত হাওয়া আলাইহিস সালাম, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিস সালামের গর্ভে যমজ সন্তান ছেলে মেয়ে 2 জন করে আসতো। এখন উপস্থিত 2 ছেলে 2 মেয়ে, তারা বালেগা সম্পন্ন বড় হয়েছে, তাদেরকে বিবাহ শাদী দিতে হবে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে কানে কানে জানিয়ে দিলেন, পয়গম্বর, আপনার সন্তান আদি 2 ছেলে 2 মেয়ে তারা বড় হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, তাদেরকে আপনি বিবাহ দিয়ে দেন। কিন্তু এর আগে তারাই তো পৃথিবীর প্রথম মানুষ সদস্য, আর কোনো মানুষ ছিল না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে শুধুমাত্র কেবলমাত্র তাদের শরীয়তে ভাই বোন নিজ ভাই বোনে বিবাহ শাদীর অনুমোদন ছিল, তবে কারণ ছিল তারা ছাড়া আর কোনো মানুষ ছিল না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইভাবে কৌশল জানিয়ে দিল যে প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ে, দ্বিতীয় বছরের মেয়ে প্রথম বছরের ছেলের সাথে, অর্থাৎ জোড়া কেটে কেটে প্রথম বছরে সন্তান ছিল কাবিল। ঘটনাক্রমে কাবিলের সঙ্গে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল সে দেখতে ছিল সুন্দর, অত্যন্ত পরমা সুন্দরী। দ্বিতীয় বছরে যে সন্তানাদি জন্মগ্রহণ করেছে দুই সন্তান, একটা ছেলে একটা মেয়ে। দ্বিতীয় বছরে হাবিলের ওরস জাতে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে একসঙ্গে, ওই কন্যা সন্তানটা দেখতে ছিল কালো, কুৎসিত, দেখতে খারাপ। এটা মানুষের স্বভাবগত অভ্যাস। মানুষ যখন বিবাহ শাদী করতে চায় অটোমেটিক তারা চায় তার সহধর্মিণী স্ত্রী সুন্দর হবে। তবে অনেক সময় টাকার লোভে, অর্থের লোভে, অনেক ধন সম্পদের লোভে অনেক সময় মানুষ তাদের রুচিকে পরিবর্তন করে ফেলে। এটা আলাদা হিসাব, সম্মানিত উপস্থিতি। জিবরিল আমিন আলাইহিস সালাম জানিয়ে দিল, হে আল্লাহর পয়গম্বর, আপনার 4 সন্তান, 2 ছেলে 2 মেয়ে, তাদেরকে বিবাহ দিয়ে দেন। আল্লাহ পাক জানিয়ে দিল শুধু আদম আলাইহিস সালাম অর্থাৎ আপনার শরীয়তে প্রথম বছরের ছেলে সন্তান কাবিল সে বিবাহ করবে দ্বিতীয় বছরের কন্যা সন্তানকে, আর দ্বিতীয় বছরের ছেলে সন্তান হাবিল সে প্রথম বছরের কন্যাকে বিবাহ করবে। এমন আল্লাহ পাক জানিয়ে দিল, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব আমার, দোস্ত আমার বান্দা বান্দীদেরকে আপনি তেলাওয়াত করে শুনিয়ে দিন হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের সত্য কাহিনী, সত্য ইতিহাস, বিল হক, সত্য ঘটনা। তাদের কি ঘটনা ছিল? তাদের ঘটনা, কাবিলকে যে অনুমোদন দেওয়া হলো প্রথম বছরের সন্তান, সে প্রথম বছর তার সঙ্গে ওরস জাতে যে কন্যা সন্তান তাকে বিবাহ করতে পারবে না। অর্থাৎ দ্বিতীয় বছরে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে দেখতে কুৎসিত ছিল, কালো ছিল, তাকে বিবাহ করতে হবে, এটা শরীয়তের অনুমোদন। কিন্তু তার যুক্তি না, আমার সঙ্গে একসঙ্গে আমরা 2 ভাই বোন জন্মগ্রহণ করেছি, মায়ের পেটে ছিলাম এবং মার পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমরা একসঙ্গেই সারাটা জীবন কাটাতে চাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ উরুস জাত 1 বছরে যমজ তারা ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ পাকের মানসা তাদের একসঙ্গে বিবাহ শাদী হবে না, বস জোড়া কেটে কেটে। কিন্তু কাবিল সে মানতে রাজি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হযরত আদম আলাইহিস সালাম জানিয়ে দিল, হাবিল তুমি কুরবানি করো, কাবিল তুমি কুরবানি করো। তাদের পিতা আদম আলাইহিস সালাম ভালো করে জানে তার 2 সন্তানের মধ্যে 2 জনকে বেশি তাকওয়াবান, খোদাভীরু, পরহেজগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরহেজগারি অবলম্বন করে, খোদাভীরু, তাকওয়াবান, তার কুরবানি কবুল করে নেন। আদম আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিল, ইদ করবা কুরবানান
فتقبل من أحدهما ولم يتقبل من الآخر তোমরা দুইজনে কুরবানি করো ইজ করবা দুই ভাইকে দুইজনকে কুরবানি করার নির্দেশ প্রদান করল ফাতুকুবিলা মিন আহাদিহিমা কিন্তু দুইজনের মধ্যে একজনের কুরবানি কবুল করলেন হাবিল সে গৃহপালিত পশু লালিত পালিত করত দুম্বা ছাগল এগুলো লালিত পালিত করত সে হিষ্টপুষ্ট সুন্দর মোটা তাজা একটা দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করেছে কাবিল সে কৃষি ক্ষেত করত গম জব সরিষা এগুলো কৃষি কাজ করত সে একটা পাত্রে করে কিছু জব সরিষা গম এগুলো কুরবানি করেছে সম্মানিত উপস্থিতি হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে কুরবানি করার একটা ধরন ছিল নিয়ম ছিল যে কোনো জায়গায় সব জায়গায় কুরবানি করা যেত না সব জায়গায় কুরবানি করা যেত না নির্দিষ্ট একটা স্থান থাকতো কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর পরিবেশ করে দিয়েছে আমাদের শরীয়ত আমাদের হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদী শরীয়তে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আমাদের জমিনটা স্থানটা পবিত্র হয় যে কোনো জায়গাতে আমরা নামাজ আদায় করতে পারি সালাত আদায় করতে পারি পক্ষান্তর আমরা কুরবানিও যে কোনো জায়গায় আমরা আদায় করতে পারবো কিন্তু পূর্বের শরীয়ত আগের সময় যে কোনো জায়গায় কুরবানি করা যেত না আদম আলাইহিস সালামের শরীয়তেই দেখেন সেই সময় বিধান ছিল পাহাড়ের নির্দিষ্ট একটি স্থানে তাদের কুরবানির জন্তু রেখে আসা লাগতো আসমান থেকে তাফসীর কিতাবে আসছে আসমান থেকে সালাম মনে করেছে সম্পূর্ণগুলো পানি সাফ পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দৌড় দিছে কিসের জন্য পানি নেওয়ার জন্য অথচ পানি না সেগুলো বালি চিকচিক করতেছে মারওয়া পাহাড়ে যাওয়ার পর মারওয়া পাহাড় থেকে যখন আবার সাফা পাহাড়ের দিকে তাকাই সাফা পাহাড়ে যখন তাকাই সাফা পাহাড়ের উপরে যে বালু কণা ছিল সম্পূর্ণগুলো চিকচিক করতেছে মনে করে হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড়ে পানি পাওয়া যাবে এভাবে একবার না দুইবার না দীর্ঘ 7 বার মা হাজরা আলাইহিস সালাম পানির জন্য দৌড়াদৌড়ি করেছে বলেন সুবহানাল্লাহ এই জন্য কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা খানায় কাবাতে হজ করার জন্য যাবে এই যে একটা দৌড়াদৌড়ি সাই করা ওয়াজিব সাফা পাহাড়ে মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা এটা কিয়ামত পর্যন্ত সমস্ত হাজী সাহেবদের উপর করতে হবে একবার না দুইবার না হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করে পানি কোনো বন্দোবস্ত করতে পারলেন না হঠাৎ সন্তানের কথা মনে হয়েছে মাথায় চলে আসছে হায় আমার সন্তান মনে হয় পিপাসে মারা গিয়েছে দুই বর্ণনা কোন বর্ণনায় পাওয়া যায় হযরত ইসমাঈল আলাইহিস সালামের পানি পিপাসার কারণে দুই পা জমিন থেকে লাফাইছে ছটফট করেছে কোন riwayate আসছে ইসমাঈল আলাইহিস সালামের দুই পা লাফালাফির কারণে সেখানে জমজম কূপ সৃষ্টি করে দিয়েছে অপর বর্ণনায় আসছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন জিবরাইল যাও ওই যে আমার ছোট্ট বান্দা ইসমাঈল সেখানে পানির জন্য ছটফট করতেছে সেখানে গিয়ে একটু পানির ব্যবস্থা করে দাও জিবরিল আমিন আলাইহিস সালাম তার একটা পাখা দিয়ে যখন মাটিতে আঘাত করছে সাথে সাথে জমজম কূপের একটা ব্যবস্থা হয়ে গেছে সেখানে থেকে পানিগুলো ওঠা শুরু হয়ে গেছে হাজরা আলাইহিস সালাম আসার পর দেখে আমার সন্তানের পানির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কূপের ব্যবস্থা করেছে পানি উঠতেছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। পানির আশেপাশে খেজুরের গাছ হয়েছে। পানি পাওয়ার পর আস্তে আস্তে খেজুর গাছে খেজুরের ফল শুরু হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, ইসমাঈল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়। 7 বছর, 15 9 বছর, 13 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিল, আলাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাম তার মার নিকট থেকে সব জানছে। তোমার পিতা একজন পয়গম্বর, আল্লাহ পাকের কোন নির্দেশ মোতাবেক ছাড়া কোন সময় তাদের কদমকে সামনে অগ্রসর করে না। আল্লাহ পাকের নির্দেশে আমাদের দুইজনকে, মা সন্তানকে এখানে আল্লাহ পাকের নির্দেশ তোমাদের পিতা রেখে গিয়েছেন। আবার যখন সন্তান বড় হয়েছে, 7 বছর অথবা 9 13 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম আসার পর হাজরা আলাইহিস সালামকে জানাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছে উত্তম বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। আমার এই বয়সে পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম বস্তু হইতেছে আমার এই সন্তান। ডাইরেক্ট ইয়া বুনাইয়া নরম সুরে বলতেছে, হে বৎস, ইন্নী অবশ্যই আরো আমি দেখি, ফিল মানাম স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা তোমাকে জবাই করতেছি, ফানজুরু তোমার সিদ্ধান্ত কি, মতামত কি, মাযা তারা তুমি বলো। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, বাবা যেখানে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে কুরবানি করার জন্য, সেখানে ওই আল্লাহ পাকের নির্দেশের নিকট আমার কোনো দ্বিমত নেই। ইসমাঈল আলাইহিস সালাম বলে, ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ দিয়েছে নির্দেশ পুরো করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আব্বা, আপনাকে আপনার মতামত না, আপনার হুকুম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্দেশ প্রদান যখন করেছেন, অবশ্যই আপনি আপনার কাজ সম্পাদন করুন। অবশ্যই আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে পেয়ে যাবেন, আমাকে ধৈর্যশীল বান্দা পেবেন। এখানে আমার কোনো দ্বিমত নেই, আপনার কাজ আপনি সাকসেসফুল করেন। সম্মানিত হাজিরিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলে, তার স্ত্রীকে বলে, আমার সন্তানকে সুন্দরভাবে গোসল করে দিয়ে সুন্দর কাপড় পরিধান করে দাও, আমি তাকে দাওয়াতের অনুষ্ঠানে নিয়ে যাব। নিয়ে চলে আসতেছে মিনা প্রান্তে। ঘটনাক্রমে 3 জায়গায় পথিমধ্যে বাধা দিয়েছে শয়তান। ওই 3 জায়গাতে কঙ্কর নিক্ষেপ করতেছে। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবে, ওই 3 স্থানে কি করবে, তারা কঙ্কর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে। কার উপর? শয়তানের উপর। তো শয়তান হাজেরা আলাইহিস সালামকে ধোঁকা দিল যে, হাজেরা, তোমার সন্তানকে তুমি তো বাইর করে দিতেছো, তোমার সন্তানকে তো তোমার স্বামী জবাই করবে। সে কারণে পারলো না। যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে এখানে কোনো কারিশমা নেই, তুমি চলে যাও। ইসমাঈল আলাইহিস সালামকে বলে, তোমার পিতা তোমাকে জবাই করবে। দেখো, তোমার পিতার নিকট রয়েছে রুমাল, রশি, তরবারি, তোমাকে কি করবে? জবাই করবে। 1 বার 2 বার 3 বার 3 স্থানে বাধা দিয়েছে, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে তারা মিনা প্রান্তে চলে আসছে। 2 পার্শ্বে, চতুষ্পার্শ্বে পাহাড়, মাঝখানে ফাঁকা জায়গা। সেখানে আল্লাহ পাকের নির্দেশ পুরোপুরি পালন করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের নির্দেশে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির দৃশ্য দেখার জন্য সমস্ত মাখলুকাতগুলো আল্লাহ পাকের দরবার থেকে অনুমতি চেয়ে রব্বুল আলামিন ছোট্ট মাসুম বাচ্চা
কুরবানির দৃশ্য দেখবো এবং তারা সকলেই ফরিয়াদ করে, আল্লাহ ছোট্ট মাসুম নিষ্পাপ সন্তানের গর্দানকে আপনি হেফাজত করুন। বলতেছে দেখো এই মানুষকে তোমরা এক সময় সৃষ্টি করতে নিষেধ করেছিল, দেখো সে আমার জন্য কি না করেছে, আমার জন্য স্ত্রী চাইছে, আমার জন্য সে এক সময় নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল, সেখানে আমি তাকে হেফাজত করেছি, আর আমার জন্য সে তার সন্তানকে তার নিজ বাসস্থান থেকে মরুভূমি প্রান্তে নিয়ে চলে গিয়েছে, শুধুমাত্র কেবলমাত্র আমার কারণে, আমার নির্দেশে সে হিজরত করেছিল এবং আমার নির্দেশে সে তার সন্তানকে কুরবানি করতে কোনো সময় দ্বিধাবোধ করে না। দেখো সকল মাখলুকাতগুলো আল্লাহ পাকের দরবারে করুন, ফরিয়াদ করুন, রব্বুল আলামিন আপনি অবশ্যই এই মাসুম বাচ্চার গর্দানকে হেফাজত করুন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা তারা দুই পিতা এবং সন্তান উভয়ে তারা আত্মসমর্পণ করলো, কার উপর? আল্লাহর উপর। ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানকে সাইড করে শোয়াই দিয়েছে। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানির জন্য প্রস্তুত নিয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম বলে, বাবা আমার দুই হাত বেঁধে দেন, দুই পা বেঁধে দেন এবং আপনার কাঁধে যে রুমাল রয়েছে রুমালটা নিয়ে আপনার চেহারাতে বেঁধে দেন, কারণ আমার শেষ বয়সে সন্তান পেয়েছেন, বৃদ্ধ বয়সে হয়তো কুরবানি করার সময় আমার মায়ামুখ দেখে আপনি কুরবানি করতে পারবেন না এবং হাত কেন বাঁধবেন, তুমি কি রাজি না? বাবা আমি অবশ্যই রাজি রয়েছি, কিন্তু কুরবানি করার সময় হয়তো ছটফট করতে করতে আপনাকে বেয়াদবি হতে পারে, আপনার শরীরে স্পর্শ হতে পারে, এই জন্য আমার দুই হাত দুই পা বেঁধে নেন। হ্যাঁ, যৌক্তিক মাফিক হাত পা বেঁধে দিয়েছে, কুরবানি করবে। ঠিক সেই সময় আবার বলে, বাবা আমার দুই হাত বাঁধন ছেড়ে দেন, দুই পায়ের বাঁধন ছেড়ে দেন, কারণ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে নির্দেশ প্রদান করে, ইসমাইল তুমি না আমার, তুমি মনে হয় আমার নামে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত ছিলে না, যদি প্রস্তুতি থাকতে তাহলে তোমার হাত পা বাঁধা কেন? কারণ পৃথিবীতে মানুষ যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে ওই অবস্থায় হাসর ময়দান উঠবে। যদি কোনো মানুষ মদ খাইতে খাইতে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে মদ খাইতে খেতে উঠাইবে। যদি কোনো মানুষ যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে ওই অবস্থায় পৃথিবী থেকে উঠবে কিয়ামতের আদালতে। বাবা আমার দুই হাতের বাঁধন, পায়ের বাঁধন ছেড়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি শুরু করবে, হাতে তরবারি নিয়েছে, সরা কুরবানি শুরু করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেছে, এই বলে কুরবানি শুরু করবে। কিন্তু অত্যন্ত ধারালো ছুরি তরবারি, কিন্তু ছোট্ট বাচ্চার গর্দান কাটে না। কয়েকবার চেষ্টা করতেছে, চেষ্টা করে করে রাগ করে সাইডে ফেলে দিছে তরবারি। তাফসিরে মাওজুহুল কুরআনে লেখা রয়েছে যে পার্শ্বে যে পাথর ছিল সে পাথরটা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে, পাথরটা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুরির জবান খুলে দিয়েছে, আল খলিলু তাকুলু মাররাতান লা তাকতাই, আল খলিলু তাকুলু মাররাতান লা তাকতাই ওয়াল জালিলু তাকুলু মাররাতান সাবউনা মাররাতান লা তাকতাই। রাগ করে ইব্রাহিম আলাইহিস সালাম সাইডে তরবারি ফেলে দিয়েছে। হে ছুরি তুমি কাটো না কেন? সাথে সাথে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। পাথর দ্বিখণ্ডিত হওয়ার পর বলতেছে, হে ছুরি তুমি ছোট্ট সন্তানের গর্দান কাটতে পারলে না, অথচ পাথর কেটে দ্বিখণ্ডিত হয়ে গেলে। সাথে সাথে ছুরি জবান খুলে গেছে, আল খলিলু তাকুলু মাররাতান লা তাকতাই,
সাথে সাথে ছুরি বলে, হে আল্লাহর খলিল ইব্রাহিম, তুমি মাত্র কেবলমাত্র একবার বললে, হে ছুরি তুমি কাঁপো না কেন? কিন্তু তোমার একবার বলার মাঝখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার না দুইবার না, ওয়াল জালিলু তাকুলু সাবউনা মাররাতান লা তাকতাই, তোমার একবার বলার ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বার নিষেধ করেছে তুমি ইসমাঈলের গলা কাটতে পারবে না। ইব্রাহিম তুমি নিজেই বলো, আমি তোমার কথা শুনবো না, আমি আল্লাহ পাকের কথা শুনবো। ইব্রাহিম সাল্লাল্লাহু বলতেছে, সরি, আল্লাহ পাক তোমাকে নিষেধ করেছে না কাটার জন্য, কিন্তু আমাকে তো নিষেধ করে নাই। আবারও শুরু করেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুম্বা প্রেরণ করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, তোমাদের কুরবানি আল্লাহ পাক কবুল করেছে। কদ সাত্তাবতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই সম্পন্ন খোদাবীর ও মুত্তাকি ব্যক্তিদেরকে এইভাবে তাদের পুরস্কৃত করেন, যাজা দান করেন। ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন, এটা অনেক বড় একটা পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবিন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈলের গলা কাটার পরিবর্তে, ইসমাঈল কুরবান হওয়ার পরিবর্তে আসমান থেকে জান্নাতের ভিতর থেকে একটা মোটা তাজা দুম্বার ব্যবস্থা করে দিলেন। সাথে সাথে যেই মাত্র আবার শুরু করেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলল, জিবরাইল যাও জান্নাত থেকে মোটা তাজা একটা দুম্বা ইসমাঈলের গলার নিকটে রেখে দাও, ইসমাঈলকে টান দাও। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যখন লাস্ট পর্যায়ে ছুরি চালানো শুরু করেছে, হঠাৎ একটা আওয়াজ আসছে, জবাই হওয়ার মতো একটা আওয়াজ পেয়ে গেছে। সাথে সাথে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ থেকে যখন রুমাল টান দিয়েছেন, পাশে থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম, জিবরিল আমিন আলাইহিস সালামের কাঁধে উঠে বসে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এখানে ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট সন্তান, সে কুরবানি হয় নাই, কুরবানি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। সুন্দর একটা মোটা তাজা দুম্বা। আল্লাহ পাক বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় মানুষের নামাজ, মানুষের কুরবানি, মানুষের হায়াত মওত সবকিছু আল্লাহ পাকের জন্য। কার জন্য বলেন? আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের প্রত্যেকের নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সম্পূর্ণ আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রাসূল, তুমি কুরবানি করো তোমার প্রভুর জন্য, আল্লাহ পাকের জন্য, অন্য কোন মানুষকে দেখানোর জন্য না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির জন্তুর মাংস, রক্ত কিছুই কবুল করেন না, শুধুমাত্র কেবলমাত্র আমাদের তাকওয়া ও খোদাবীরটা কবুল করে নেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে, ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه العزاهي। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? قال সুন্নাতু আবিকুম ইব্রাহিম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদর্শ।
قالوا فما لنا فيها يا رسول الله يا رسول الله এই কুরবানির মধ্যে আমাদের কি ফায়দা রয়েছে, কি লাভ রয়েছে? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতুন, প্রত্যেকটি চুলের পরিবর্তে তোমাদের আমলনামে একটা নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। ক্বালু, অতঃপর সাহাবা আজমান জিজ্ঞেস করলো ফাসফ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ পশমের পরিবর্তে কি হবে? বলেন ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সাফি হাসানাতুন, প্রত্যেকটি পশমের পরিবর্তে এক একটা নেকি দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাহু ফাইন্নাহা সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমরা কুরবানি করো, কারণ কুরবানি তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদর্শ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যা কুরবানি করব আমাদের সম্পূর্ণটাই মন মানসিকতা হবে, আমাদের সম্পূর্ণ নিয়ত হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি ও খুশি করার জন্য। এই জন্য আমাদেরকে উপরোক্ত আয়াত এবং হাদিস থেকে শিক্ষা নিতে হবে। হযরত আদম আলাইহিস সালামের প্রথম যে কুরবানির ঘটনা ইতিহাস, হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা থেকে কুরবানি ইতিহাস আসছে এবং পরবর্তীতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কেমনে কুরবানি করেছে, এটার থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সকলেই কি করব, আমাদের যা কুরবানি করব তৌফিক দিয়েছে আমরা সকলেই একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার নিয়তেই করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাদের আবার সবাইকে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা সকলেই আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা থেকে আমরা শিক্ষা নেব এবং ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির দৃশ্য থেকে ঘটনা থেকে আমরা সকলে শিক্ষা নেব। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।